দাঁড়িয়েছি, মেহেরবানি করে সকলে বসে যায় যে যেখানে। একরাম যারা আছেন ওনাদের জন্য ওই জায়গাটা খুব ভালো হবে, ঠান্ডা, ওখানে ওনাদের বসতে দেবেন। হ্যাঁ, আস্তে আস্তে আসুন। আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি বসি সবাই। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আব্বা স্টেজে নামাজ পড়েছেন, কিভাবে বাহিরে দাঁড়িয়ে আছি আমরা, যারা বারান্দা আছেন আমরা মেহেরবানিতে চলে আসি। অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাসিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই মাসিক মাহফিলে সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত্যন্ত বরকতপূর্ণ সময়ে আপনার প্রাণ এবং ইফতার করেছেন এরকম বিশিষ্ট একজন ইসলামী পণ্ডিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট হয়েছেন এবং তাকে এই পিএইচডি ডিগ্রি প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন জাগ্রত আল্লাহ পাকের ওলির সান্নিধ্যে এই পবিত্র মুহূর্তে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে তার মূল্যবান তাকে পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा उमिरु इल्ला लियअबुदुल्लाहा मुखलिसिना लाहुद्दीन सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित उलामा इकराम, सम्मानित मुहिब्बिन इकराम, आल्लाहर आशिक, आल्लाहर पागलेरा, महान माबुদের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাসিক মাহফিলে মহতি জলসায় এবং রবিউল আউয়াল মাসে এই ধরাধামায় মরুদুলাল এসেছিলেন আল্লাহ পাকের বন্ধুরূপে এবং পথ ভোলা মানুষদেরকে পথের দিশারি দেখানোর জন্যে। আখিরিন জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, খুশি না বেজার? খুশি। অনেক প্রশংসা করা হয় আমার, যারা আমাকে ভালোবাসে এটাই করবে, এটাই স্বাভাবিক। আমার বাপের মতো, আমার পিতা শ্রেষ্ঠ পিতা, আমার ভাই শ্রেষ্ঠ ভাই, আমার মা শ্রেষ্ঠ ভাই, আমার পীর শায়েখ আমার কাছে শ্রেষ্ঠ, যা যার পীর শায়েখ তার তার কাছে শ্রেষ্ঠ। এগুলো সারা দিনে যদি বলেন তাতে এটা আমার মনের কোনো পরিবর্তন ঘটবে না ইনশাআল্লাহ। এই মন সৃষ্টি করেই আমি বসছি। যাই হোক, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণীজন, অনেক মহতিজন এবং অনেক কিতাব কোরআনে পাণ্ডিত্যপূর্ণ অনেক মানুষ রয়েছে যারা বক্তব্য, কথা, আলাপ আলোচনা করতে পারেন, সমাদৃত। সারা ওয়ার্ল্ড ওয়াইড যাদের বক্তব্য গৃহীত হয়ে থাকে এমন অনেক মানুষ, অনেক পার্সন আছে, তাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি। জানার অনেক জিনিসই আমার এখনও বাকি রয়ে গেছে, যে জানার দাবি করে অজানা নামক মহাসাগরের মধ্যেই সে কেবল সন্তরণ করতেছে। আর যে বলে আমি জানি না, জানা নামক সাগরের এক কোণে টিকটিকি ডিমের মতো সে ভাসতেছে।
আর সমস্ত জানা মহান কুদরতের হাতের মধ্যে। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার মহাজ্ঞান সমুদ্রের মধ্য থেকে তোমাদেরকে সামান্য একটু কিছু জানাইছি, দিছি জ্ঞান, অল্প। তারপরও যারা জ্ঞানের চর্চা করে না, জ্ঞান রাখে না, ইলমের চর্চা করে না, আর যারা করে তারা কি সমান হতে পারে? হে রাসূল, হে নবী, বন্ধু বলে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের দিনে পুরা এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী, সিরাতুন্নবী, ঈদে মিলাদুন্নবী, সিরাতুন্নবী শুধু কি এই মাসেই, না বাকি জীবন ভরা? এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন, মানব রূপে জন্মগ্রহণ করছেন। মানব বেশে নবী জন্মগ্রহণ করলেন, যার নাম রাখেন আল্লাহ পাক আহমদ। আর এই পৃথিবীর বুকে তিনি আসার পরে তার নাম রাখা হলো, নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম প্রশংসিত জন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এই বরকতপূর্ণ মাহফিলে যেখানে জিকির হয়, আলাপ আলোচনা হয়, সেখানে বরকত হয়। নতুন ওলামা একরাম আসে, ওনাদেরকে ওদিক দিয়ে চেয়ারের ব্যবস্থা করো। বোধ হয় তাড়াতাড়ি ওনারা চলে যাবেন, বক্তব্য রাখবেন সবার মধ্যে থেকে একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সিরাতের মধ্যে মিলাদ আছে, মিলাদের মধ্যে সিরাত নাই। শুধু মিলাদ নিয়ে, জন্মদিন নিয়ে হুলাহুলি পারলাম, সারা বছর খবর নাই। মিলাদুন্নবী পালন করার পরিপ্রেক্ষিতে অতিরঞ্জিত কিছু করা, এটাও ইসলাম অনুমোদন করে না। এই মাস জোড়া সিরাত মাহফিল হবে, বাকি মাস যা আছে বেশি বাকি যে মাস আছে ওই কয় মাসে সিরাত আর দরকার নাই নাকি? শুধু এই মাসেই মিলাদ দরকার। এই মাসে মিলাদ ঠিকই আছে, অন্য মাসে মিলাদ নাই। তার মানে জন্ম নাই, জন্মদিন নাই। আসছেন পৃথিবীর বুকে এই মাসে, অন্য কোনো মানুষ আসেন নাই। অতএব এই মাসটাই হলো মিলাদ, আর এই মাসেই হলো সিরাত। আর বাকি যত মাস আছে সব মাসেই হলো সিরাত। ইন্তেকালের পরেও সিরাত, হাসরের ময়দানেও সিরাত। সুবহানাল্লাহ। আপনার জীবন শুরু হয়েছে শেষ পর্যন্ত, জান্নাত পর্যন্ত, তাও সিরাত। কেমনে? এক সাহাবী আসলেন, আখিরাতের কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন জান্নাতুল ফেরদৌসে, কোথায় চলে যাবেন? আমরা কই থাকবো? আপনাকে এক মুহূর্ত না দেখলে তো আমাদের মন প্রান্ত বাঁচে না। আমি কেমনে থাকি? তাই মৃত্যুর পরে কিভাবে আপনাকে পাবো, আপনি কোথায় যাবেন, সেই কথা মনে করে আমি কান্নাকাটি পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খবর পাঠান, হে রাসূল, পৃথিবীর থেকে দাঁড়িয়ে মানুষ যে তারকা দেখে মিটমিট করে, যতদূর একটা জান্নাত থেকে আর একটা জান্নাতের দূরত্ব ততটুকু। এ কথা শোনার পরে লোকটা আরো ভয় পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অত দূরে জান্নাতে থাকলে দেখা করুন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলে, হে রাসূল, আপনারে যারা ভালোবাসবে
আপনার জন্য যারা আশিকে রসুল হবে, পাগল হবে, আশিক রসুল জানলাম তো তারকে ফালবার, ওটার নাম আশিক রসুল না। আশিক রসুল বেচকম আছে। আশিক রসুল মানে সুন্নতের ইত্তেবা করা। অমা আতাকুমুর রাসূল ফাখুযুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু, এটার নাম হলো আশিক রসুল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এটার নাম হলো আশিক রসুল। আপনার প্রেমে যারা বিভোর, জান মালকে বাজি রাখলো, জীবনের চাইতে ভালোবাসলো, সুন্নতের ইত্তেবা করলো, যে ভালোবাসার জন্য দুষ থেকে নিজেকে হেফাজত করলো, যাহা নিয়ে আসছেন তা পালন করলো, যা নিষেধ করছেন তা সে করে নাই, এই ধরনের আশিক এবং পাগল মানুষ যারা আপনার জন্য হবে উম্মত, আপনি যে জান্নাতে যাবেন তারা এই জান্নাতে কাছেই থাকবো। এবার সাহাবী খুশি হয়ে চলে গেছে। আপনার ভালোবাসা যার সাথে থাকে আপনি তার কাছেই যাবেন। সুবহানাল্লাহ। তাহলে পরে সিরাত আখেরাতেও আছে কিনা? মিলাদ আখেরাতে নাই। মিলাদ ভালোর জন্মদিন, যে মাসে আসছেন পৃথিবীর বুকে ওই মাসের সাথেই মিলাদ হলো সম্পর্কিত। তো মিলাদ নিয়ে এত দৌড়াদৌড়ি, সিরাতের খবর নাই। মিলাদ নিয়ে এত পাকের এত কিছু করেন, তা ভালো কথা, খারাপ কিছু না। সিরাত কোথায়? সিরাত মানে নবী জীবনের চরিত্র। সিরাত মানে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিন আদু আলাইহা বিন নওয়াজিস, এটা হলো সিরাত। সিরাত মানে কাউলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি, তার কথা, তার আদেশ, তার নিষেধ, তার মৌন সম্মতির মধ্যে নিজের জীবনকে বাস্তব রূপ দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন যেমনে আপনি হাসবেন তেমনে। আল্লাহ নবী খাইছেন যেমনে আপনি খাইবেন তেমনে। সামাইলে তিরমিজি পড়েন। আল্লাহ নবী স্ত্রীদের সাথে ব্যবহার করছে যেমনে আপনি করবেন তেমনে। আল্লাহ নবী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করছেন, মানেন নাই, আপনি লাঠি দিয়ে ফিডাইবেন। এই তো বলো সিরাত হয়ে গেল। সিরাত মানে নবী জীবনের চরিত্র, নবী জীবনের হাসি, নবী জীবনের কান্না, নবী জীবনের উদারতা, দান এবং এবং মুদারাতুন নাস, সমস্ত কিছু নিজের জীবনে বাস্তব রূপ দেওয়ার নাম মানে নবীর সিরাত। যেরকম সুবহানাল্লাহ। মিলাদ নিয়ে দৌড়াইলাম, সিরাত নিয়ে তো দৌড়াইলাম না। অতএব সিরাতটা হলো সারা মাস, সারা জীবন, কবর হাসর পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। রাসূলকে দেখা যাবে যখন কবরে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা কবা দিলে অমান নাবিয়ুকা, অমান নাবিয়ুকা আসছে। যেরকম সুবহানাল্লাহ। লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইন্দাল গযব, সিরাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, সিরাত। যেরকম সুবহানাল্লাহ। প্রায় ১৫০০ মুজিজা, প্রত্যেকটা মুজিজাই হলো সিরাত। প্রত্যেকটা মুজিজাই সিরাত। তার বৈশিষ্ট্য, সিরাত মানে জীবন চরিত্রের মধ্যে হলো বৈশিষ্ট্য, মানবিক বৈশিষ্ট্যকে সিরাত বলা হয়। এবং মানবিক বৈশিষ্ট্যের সাথে পৃথিবীর কোনো তুলনা হয় না। এটা এমন বৈশিষ্ট্য যা আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে আল্লাহর রাসূলকে দেওয়া হয়েছে, পৃথিবীর কারণে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা। নবী জীবনের মানবিক সিরাত, মানবিক বৈশিষ্ট্য, কিন্তু আল্লাহ বলেন এটা মুজিজা। যেরকম সুবহানাল্লাহ। এমন বৈশিষ্ট্য যা কোন নবীর পক্ষেই সম্ভব হয় নাই, কোন মানুষের পক্ষেই সম্ভব হয় নাই। এমন বৈশিষ্ট্য যা স্পেশাল আল্লাহ পাক যাকে দিয়েছেন। সুবহানাল্লাহ যে আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু
মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাতের কোন একাংশে আল্লাহ পাক তার রাসূলকে ভ্রমণ করাইছেন। তারপর সেইখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পারি হয়ে মহাশূন্যতা পানি দেয়া 50,000 নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহর সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছে। এটা নবী জীবনের চরিত্র, সিরাত। যেরকম সুবহানাল্লাহ, এটা একটা বৈশিষ্ট্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিসাবপত্র বিজ্ঞানের যুগে তা প্রমাণ করা হয়েছে, তা সম্ভব। যেরকম সুবহানাল্লাহ। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটি লেখা আছে এখানে, আপনারা পড়ে দেখবেন, অনেক উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। যত রসুল জীবনের নবী জীবনের চরিত সিরাত বর্ণনা করতে করতে দিন শেষ হবে, রাত আসবে, আবার দিন আসবে, আবার রাত আসবে, এইভাবে করে করে বাকি জীবন শেষ হবে, মৃত্যু পর্যন্ত চলে যাবেন। রাসূলের সিরাত বর্ণনা করা যাবে না, রাসূলের মিলাদ বর্ণনা করা যাবে। মিলাদ বর্ণনা করতে গেলে পিতার কথা আসবে। পিতার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। অন্য ধর্ম বলছে বিষ্ণু ভগত সমতির ঔরসে জগৎগুরু জন্মগ্রহণ করবে, ঘোড়ায় চড়িয়ে জগৎগুরু সপ্তম আকাশ ভ্রমণ করবে। ওই হাবেশাব কই ওনার কি চাইবেন কেন? হ্যাঁ, মাগরিবপুরে দিবেন মাইক? আলেম ওলামা আসছেন নতুন। হ্যাঁ, দেখেন ব্যস্ততা থাকলে তো এখনই দিই, বললেন তাহলে জি মাগরিব পর্যন্ত, মাগরিব পরে দিবেন মাইক? আচ্ছা ঠিক, তাহলে মাগরিব পরে ভালো সময় ইনশাআল্লাহ তাআলা খাতির করেন। এনে আমাদের অনেক বড় একজন আলেম আছেন, এনে আমাদের ডক্টর আমিরুল ইসলাম, ডক্টর আমিরুল ইসলাম সাহারা টিভির উপস্থাপক। এই ওনার নামে রোজ বয়ান, অনেক লম্বা সড়ো বয়ান করে 3 ঘন্টা 4 ঘন্টা আইল। আলহামদুলিল্লাহ, ওয়াজ শুনতে শুনতে আমি আরো ঘুম পাচ্ছি। অনেক দীর্ঘ আলোচনা, যদি শুনতে তার বয়ান শুনতে চান, আমাদের ডক্টর আমিরুল ইসলাম সাহেব, ওনাকে দাওয়াত করে আপনারা নিয়ে, অনেক হাসি কান্না দিয়ে যা আমাদের ডক্টর আমির উনি একটু শারীরিক অসুস্থ, সবাই দোয়া করেন। আজকে জানি সবার দোয়া সবার জন্য কামে লেগে দাও, আল্লাহ সুস্থ করে দাও, রহমত বরকত করে দাও। আলেম ওলামা যারা আছেন আল্লাহ, তারা যে অসুখ বিসুখ থাকে তাদেরকে সুস্থ করে দাও, আল্লাহ বড় বানায় দাও, রহমত বরকত করে দাও। উনি একটু শারীরিক অসুস্থ আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থতার মধ্যে আল্লাহ পাক যেন এনে দেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। উনিও আজকে বরকত ওয়াজ করবেন। আজকে আমাদের প্রথম মাহফিল, মাসিক মাহফিল, আবার আমাদের ওই সিরাত মাহফিলও, মিলাদ মাহফিলও, আলহামদুলিল্লাহ সব আজকে একসাথে। আর আলেম ওলামা বক্তা অনেক চাপছে, আমি সময় হইলো কম আমার, আমি ওই ফাঁকে যদ্দূর আমি কই পারি। আমি হলো আপনাদের রেকর্ড থেকে হলো দোয়া নেই, যা জ্ঞানে আসি কিছু কথা বলি, ভুল হলে আমাকে বললে আমি সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ তাআলা। তো সিরাত মানব জীবনের, আপনার জীবন চলবে, সিরাত চলবে, জীবন চলবে, সিরাত চলবে। জীবন চলবে, মিলাদ চলবে না। মিলাদ রবিউল আউয়াল মাসে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম আব্দুল্লাহ, মা আমেনা, দাদা আব্দুল মুত্তালিব। আর ইতিহাস যাদের সাথে সম্পৃক্ত, ইতিহাস যাদের সাথে সম্পৃক্ত, চাচা আবু তালেব ইতিহাস সম্পৃক্ত, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস সম্পর্কিত, আর হলো আবুল আহাব। আবুল আহাব এই কয়জনের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিল দুধে আলতা আবুল আহাব। আমরা তো আবুল আহাব কই রাদিয়াল্লাহু কন্যা আল্লাহ নবীর দেখছিল সাহাবী নে।
এই জমান ওই জমান আমি যদি থাকতাম জিকার নলে সেং ঠ্যাং নলে করে দিব আল্লাহ নবী সালকে বসে আলী হাজাত আওতা তাব্বাল্লাক আলী হাজাত আওতা ধ্বংস হোক তুমি, এই জন্যে আমাদেরকে ডাক দিছ। এরপরে 5 ফরজে মারছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মেয়ে বিবাহ করেছে আবুল আহাবের 2 ছেলে, উতবা এবং উতাইবা। উতবা এবং উতাইবা কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে উতাইবা এমনভাবে খারাপ ভাষায় গালিগালাজ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর উতবা 2 জনই মিলে বাড়িতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকেই সাইডে দিতে তালাক দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে বলতেছেন, হে আল্লাহ, তুমি কি পারো না উতাইবাকে বনের কোনো হিংস্র জানোয়ার ধরে নিয়ে যাবে? রাসূলের সিরাত, তার মানে আল্লাহর নবী যাহা বলবে কবুল হয়ে যাবে। আল্লাহর নবী যদি না বলেন সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আল্লাহর নবী যদি হ্যাঁ বলেন সঙ্গে সঙ্গে তা হালাল হয়ে যাবে। আল্লাহর নবী যদি আরশে আজিমের দিকে পা বাড়ান সঙ্গে সঙ্গে তিনি আরশে চলে যান। আল্লাহর নবী যদি চাইতে হবে না, মনে মনে কোনো কিছুর ইচ্ছা যদি আশা করেন, আকাঙ্ক্ষা করেন, মহান মাবুদ বলেন আমার নবী মনে মনে আশা করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। এমন নবী সবই চরিত সিরাত, যেরকম সুবহানাল্লাহ। কত সিরাত কইবে, কন্যা জীবন ভরা, এই সিরাত শেষ করা যাবে না। যিনি নাকি রাসূলের বন্ধু, তার চরিত্রকে বর্ণনা করে শেষ করা যায়? কিছু আছে উম্মতের জন্য ফরজ, কিছু সিরাত আছে আল্লাহর রাসূলের জন্য খাস, সেগুলো আমল করা নিষেধ। সমে বেসাল লাস্তুকা হাইয়াতিকুম ইন্নী আবিতু ইনদা রাব্বি ইতুমিনি রাব্বি ওয়া ইয়াসকিনি, এটা সবার জন্য না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে করে সারা জীবন ভরা নবী চরিত সিরাতুন নবী মাহফিল করবেন, ফুরাবে না। অতএব সিরাতুন নবী মাহফিল শুধু রবিউল আউয়াল মাসেই নয়, সিরাত চলবে জীবনের জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, কবরে সওয়াল জবাব পর্যন্ত, ওইখান থেকে হাসরের ময়দান পর্যন্ত। আর মিলাদ চলবে শুধু রবিউল আউয়াল মাস, এই মাসেই জন্মগ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। সিরাত চলবে সারা জীবন ভরা, সব মাসে। অতএব আরবি মাসের প্রত্যেকটা মাসে, সকল সময়ে, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত নিজের জীবনে বাস্তবে রূপ দিতে হবে। রাজি আছেন? হাত নামান। ধৈর্য যদি শিখতে চান, রাসূলের কাছ থেকে ধৈর্য শিখেন। যে ধৈর্যের কথা আল্লাহ পাক তার রাসূলকে নিজেই বলেছেন, ওয়াসবিরি লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কা সাহিবিল হুদ। হে রাসূল, ধৈর্য ধারণ করুন, মৎস্যওয়ালার মতো, আমার ইউনুসের মতো হইেন না। দেখে 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 আল্লাহ পাক তার রাসূলকে শিখাইছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই রাসূলের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। গোটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীর চরিত্র বর্ণনা করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করছিলেন কি, যে কোরআনের চরিত্র নবীর চরিত্র। অর্থাৎ গোটা কোরআনুল কারীমটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যা পড়বেন সবই নবী চরিত্র, সবই রাসূলের সিরাত। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফাতিহা নাজিল হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামের উপরে। কথা তো কয় না।
ও আজকে গুরুস্তানি করতেছে একমাত্র বড় সূরা, সম্পূর্ণ সূরা রূপে সূরাতুল ফাতিহা আল্লাহ পাক নাজিল করেছেন তার রাসূলের উপরে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে সূরাতুল বাকারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল করেছেন আল্লাহ। 114টা সূরা যা আছে সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা সহকারে গোটা কোরআনুল কারীমটাই আল্লাহ পাক তার রাসূলের রূপে নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি নাজিল করেছি তোমার উপরে, তানজিলু মির রাব্বিল আলামিন, আমি নাজিল করেছি। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিবে। এই অন্ধকার যা সব হলো মানুষের খারাপ, আলো যা আছে সব হলো মানুষের ব্যক্তি চরিত্র, সুন্দর চরিত্র। অতএব কোরআনের চরিত্র ছাড়া মানুষের আলোর চরিত্রে মানুষ যাইতে পারে না। অতএব গোটা কোরআনটাই হলো নবী শরীফ। যেরকম সুবহানাল্লাহ। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূলের চরিত্র কোরআনের চরিত্র, আল্লাহর রাসূলের সিরাত কোরআনের সিরাত। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের চরিত্র লেখা বর্ণনা করে শেষ করা যাবে। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন সাবিদ আবুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহি ইন্নাল্লাহা আজিজুন হাকীম। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী বন্ধু, তুমি বলে দাও, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কলম হয়ে যায়, আর অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়ে যায়, আর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়ে যায়, আমার কালামের ব্যাখ্যা লেখা যদি আরম্ভ করে লিখতে লিখতে এই সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আর অসংখ্য বৃক্ষ তরুলতা এই কলমগুলি শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। অতএব নবীর চরিত্র ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কথা ঠিক কিরকম? অতএব নবীর চরিত্র তালাশ করা, কোরআনের চরিত্র তালাশ করা, আর কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা পারবা, নবীর চরিত্র লিখেও শেষ করা পারবা না। জোরে ঠিক কিনা? আল্লাহর নবী হাঁটতেন, রোদ্রের মধ্যে ছায়া পড়ত এবং মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া যেন মহান মাবুদের পক্ষ থেকে ছাতি হিসাবে ব্যবহার করা হইতো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা দিতেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা দেন, ডুবন্ত সূর্য আবার উঠে যায়। খাইবার থেকে ফেরার পথে সাহবা নামক স্থানে এই ঘটনা ঘটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ পড়লেন, আবার ডুবন্ত সূর্য উঠে গেল, নামাজ পড়লেন, আবার সূর্য ডুবে গেল। আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারার মাধ্যমে সম্ভব ছিল। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে শরীয়তের এই চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না। অতএব কোরআনের ব্যাখ্যা, কোরআনের চরিত্র লেখেও শেষ করা যাবে না। রাসূলের সিরাত বলো কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না বন্ধুরা। জোরে কোন ঠিক কিনা? অতএব কোরআন সবটুক মানেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানো না, তা তো হবে না। সবটুক মানেন, নবী জীবনের সিরাত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মানে যারা, কোরআন তেলাওয়াত করে যারা, কোরআন বুঝে যারা, তাদের সাথে চলতে হবে, বুঝতে হবে। অতএব আমরা হলাম কোরআনের খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মুফাসসির কোরআন আমরা, জোরে কোন আমরা কি? কোরআনের খাদেম, খাদেমুল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের খাদেম। এই জন্য স্লোগান হলো আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুন্নাত আছে যেখানে, এ হলো স্লোগান। কোরআন, সুন্নাত আর সুন্নত, মেসাক সুন্নত, মেসওয়াক সুন্নত,
যে মেসক সুন্নত পালন করছে তার সব সুন্নত হয়েছে। কথা ঠিক কিনা? সবচেয়ে বড় সুন্নতের নাম কি? এটা হলো নবী জীবনের হলো সিরাত। এই যে সিরাতের একটা অংশ, লাউলাসুক আলামতের আমার সব কেন্দ্র কুলি সলাৎ। আল্লাহ নবী সসম বলেন, আমি যদি আমার উম্মতের জন্য অসুবিধা মনে না করতাম, প্রত্যেক ওয়াক্ত নামাজের পূর্বে মেসাক করা ওয়াজিব করে দিতাম। মেসাকের প্রতি এত তাগিদ দিচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার আসছেন ওহী নাযিল করার জন্য, ততবার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মেসাক করে নিছেন? ততবার বলছেন। আল্লাহ নবী সসম, আমি তো 5 ওয়াক্ত মেসাক তো করি, এরপর আমি এত মেসাক করি যেন আমার দাঁতের পাটিগুলি খুলে যাবে। আমার ভাই ওহী নাযিলের সময় যদি আমার মুখে যদি গন্ধ পায়, তাহলে পরে আমার বন্ধু আল্লাহর কাছে বলবে যে আপনার দুস্তের মুখে গন্ধ পেয়েছে। মেসাকের গুরুত্বটা সবচেয়ে বেশি। যে আলেমদের পকেটে মেসাক নাই, তারা আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম তাদের দ্বারা সম্ভব না। সুন্নতেরই খেলাফ। এটা বুঝতে হবে। আগে সুন্নত আঁকড়ে ধরো, আদু আলাইহা বিন নামাজ, সুন্নত আঁকড়ে ধরো। তারপরে প্রত্যেকটা মানুষকে বায়াতের রশির বন্ধন দিতে হবে। বায়াত না হবদ্ধ মানুষ ভদ্র সভ্য হয় না। বহু দেখছি, 1 লাখ মাত বড় হয় না কোনো সময়, বায়াত হইতেই হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বায়াত হয়ে 9.5 মাস খেদমত করলেন। কার? হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার। এবং 9.5 মাস খেদমত থাকার পরে বললেন, যাও ভারতের মিহিন মৌলবী খেলাফত দিয়ে দিলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে বলতেন ভারতের মিহিন মৌলবী, কিন্তু হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তিনি আর ভারতে ফিরেন না। কারণ কি কারণ? কারণ সূরা তাগাবুনের মধ্যে আছে, তোমার ছেলে সন্তান স্ত্রী পরিজন এগুলো হলো তোমাদের হলো ধ্বংসের কারণ, সাবধান। তাহলুকা তোমাদেরকে ধ্বংসের দিকে যেন না নিয়ে যায়। ছেলের বউ ষড়যন্ত্র করে মারার প্ল্যান করছিল। কথা খেয়াল করছেন? বুঝলেন? এই ষড়যন্ত্র তিনি ঠিক পায়া ভারতবর্ষ থেকে তিনি হিজরত করেন মক্কাতুল মুকাররমা। বাকি জীবন আর ফিরেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 4 সংসার ছিল। এক সংসারের ছেলে প্রকাশ্য বিরোধিতা করেছে এবং তার স্ত্রী প্রকাশ্য বিরোধিতা করে তার বিরুদ্ধে দুর্বিসন্ধি করেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সেই স্ত্রীকে ছেড়ে দিতে, তালাক দিতে বাধ্য হয়েছেন তিনি। অনেক হিসাব। মোল্লা জিন রহমতুল্লাহ উনিও এই বেকায়দা বউ নিয়ে বেকায়দা আসলে অনেক সমস্যা। আর তারপরে আল্লামা খারকানি রহমতুল্লাহ উনিও বউ নিয়ে বেকায়দা আসলে। বেকায়দা কেউ কম না। তার মানে কি? মানে এগুলো পরীক্ষা। এগুলা এক লোক আসছে বায়াত মুরিদ হওয়ার জন্যে, যে ওনার বাড়িতে যে খারকানি হুজুর আছেন কিনা, তো ভিতর থেকে আওয়াজ আসছে, এই কে? কয় আমি আসছিলাম ওনার কাছে বায়াত মুরিদ হওয়ার জন্যে। এতবার আল্লাহ ওলি শুনছে আল্লাহ খারকানি রহমতুল্লাহ। এই তখন তুমি জীবিত রহমতুল্লাহ হয় না। কয় তুমি তারা তালাশ করো নাকি? কয় বাড়িতে আসে না। কয় বাড়িতে তো নাই। কই গেছি? কয় বদমাসটা কই যা ঘুরতেছে। বদমাসটা কই যা ঘুরতেছে। অথচ এত বড় বলি। পরে তালাশ করতে লজ্জিত, তালাশ করতে যাই দেখে যে এক বনে যা কাঠ কুড়াইতেছে। কাঠকোট আনতেছে। কয় হুজুরি গেলে কি করবেন? আমরা বিবি তো রান্না বাড়া করে তার পর্দায় রাখি, এগুলা না আমারই তার আমারে এটা নিয়ে টিয়া আমারে ওনে যাওয়ান লাগতেছে। কে বাড়িতে গেছিল না? গেছিলাম তো। কেউ বকা দিছে না? হুজুর আপনি এত কিছু জানেন কেউ টিকিরা? এই মনে কিছু নিও না। হে এর হয়ে বকাবাজি করে, আমি এটা সহ্য করে নেই। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের স্ত্রী এরকম বেহাতের আসলো। তা উম্মতরা জিজ্ঞাসা করছে যে আপনি এরকম বেকাতার স্ত্রী এরকম সংসার করেন, ছাইরা দিয়ে পারেন না? তোমরা তো কও ছাইরা দিলে ও 8টা পুরুষের জীবন নষ্ট করবো। আমার কাছেই তাই, আমি তো নবী সহ্য করে নিয়ে আরো।
এইরকম জীবন দ্বারা সব হয়েছে। যাই হোক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ 9.5 মাসে তারপরে আসলেন। আসার পরে তিনি হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলীকে 10 বছর পরে আর এলেন তার আছে কথা ঠিক কিনা। শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলীর কাছে বায়াত গ্রহণ করলেন কে? জালালুদ্দিন রুমি দর্শন আমার বিশ্ববিদ্যালয়ে পড়ছে। উনি তো বলছেন খুতব লা নারুম কামিলে নাসুদ তা গোলামের শামসুত তাবরিজি নাসুদ। আমি মাওলানা ওই পর্যন্ত পরিপূর্ণ হতে পারে নাই, কামেল মানুষ হতে পারি নাই যে পর্যন্ত না আমি শামসুত তাবরিজি গোলামি না করছে। মাওলানা রুমির ছেলেরা কয় আমার মতো জগৎ বিখ্যাত, আমার পিতার মতো পিতা, আর শামসুত তাবরিজি কি পড়া জানে, কি জানে একজন মানুষ, সাধারণ মানুষ, তার কাছে আমার পিতা যায় শিক্ষা দীক্ষা করে, কি জানে সে? শামসুত তাবরিজি মাইরা না পালন পর্যন্ত আমার বাপের ফিরান যাব না। দেখেন ঘটনা আছে কেতাবের মধ্যে। এরপরে মাওলানা রুমি রহমতুল্লাহর ছেলে এবং আর তার বন্ধু বান্ধবের নেতৃত্বে শামসুত তাবরিজি রহমতুল্লাহ ঘরে থাকতেন। ওখানে যে এক তরবারি দিয়া আঘাত করছে, মাইরা ফেলেছে, হুদাতে চিৎকার শব্দ পাইছে, বাতাস শেষে আইজো হাওয়া কাইলো হাওয়া। শামসুত তাবরিজি রহমতুল্লাহর কবর কোথাও নাই, তো কেউ পায় না। মানুষ কেউ বানাইছে আইজা হওয়া কাইলে হওয়া। বাড়িতে ফিরে এসে মাওলানা রুমি রহমত বলে যে এই শামসুত তাবরিজি কই? কয় জানি না, হারিয়ে গেছে। পরে হলে যে খুন করছে তাকে তালাশ করে পাওয়া গেল না। এরপরে তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন মাওলানা রুমি রহমতুল্লাহ। তিনিও পীর সাইকের জন্য পাগল হয়ে গেলেন। কিছুকাল পরে বাড়িতে ফিরে আসছে। আসার পরে মানুষ জিজ্ঞাসা করে তো তোমার সে পীর কই, শামসুত তাবরিজি কই? কয় কে শামসুত তাবরিজি? কার কথা কও? কই? কয় আমি তো শামসুত তাবরিজি। মৃত্যু পর্যন্ত মাওলানা রুমি কোনোদিন বলে নাই যে আমি মাওলানা রুমি, কখনই বলে না। কয় আমি তো শামসুত তাবরিজি। মাওলানা রুমি কয় রুমি আমি কি জানি কোন জায়গায়? আমি তো শামসুত তাবরিজি। এটা আবার কোন ঘটনা? বইয়ে যা আছে তাই কইলাম আর কি, বাদ দেখি তো যাই কিছু হোক। কিছু কিছু ঘটনা আছে, ঘটনা যেগুলা মিল ফানান যায় না। আশিকি হলে মাশুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে ওরে সেই মতো আসি যারা রে। আরে বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়ায় তার আশায় রে ও বন্ধু রইলে কোথায়? তোরে না দেখিলে মোর প্রাণ যায় ওরে ও বন্ধু রইলে কোথায়? মনসুর হাল্লাস বলছো আনাল হক বলছিল, তারপরে তারা শুলে দিল, তারা মারলো, তারা পুড়িয়ে দিল, তাও হেন থেকে আনাল হক। এগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। এগুলো অনেক উঁচু স্তরের কথা, সাধনা করতে করতেই হয়তো বা মিল পড়তে পারে। চালাই যান সাধনা। সোহানা জিকির চালান, সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 জিকির করেন, এসপে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ। এরপর কার্ডিয়া তরিকাটা জিকির আছে, বসে বসে চালান। এত শীত বিদাতের চিন্তা করার এর কোনো শীত বিদাত আছে? আল্লাহ আল্লাহ জিকির শীত বিদাত আছে কোনো নাই। আল্লাহ বললে আল্লাহ অর্থ কি কন কয়ারবেন নেই? আল্লাহ ইসমে জাত, আল্লাহ আল্লাহ। আল্লাহর শব্দের অর্থ নাই আল্লাহ বললে 40 সোয়াব, বললে 40 সোয়াব, তা আল্লাহ আল্লাহ বললে 40 সোয়াব পাইবেন।
এবার ধ্যান খেলে মহান মাবুদ আল্লাহ, হ্যাঁ আল্লাহ আল্লাহ, আল্লাহ জিকির করে। আরেকটু দুই জোরবিত করেন, আল্লাহ, দম শেষ হয়ে গেল, লাহ 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 লাহ, শেষ হয়ে গেল, ইয়াহু 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 ইয়াহু, শেষ হয়ে গেল, হো 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 হো, সবই জিকির সহি। সুবহানাল্লাহ। এটাও কাদ্যের তরিকার, ওটা হলো সাবরিয়ার তরিকা। তরিকা সব এক, আল্লাহর জিকিরের সাধনাটা ধ্যান ধারণা এক একটা এক একভাবে, সব জায়গায় যে মিল এক জায়গায়। সুবহানাল্লাহ। কিন্তু এমন মানুষের কাছ থেকে এই শিক্ষা হিসাব নিতে হবে যার মধ্যে ইলম আছে, যার মধ্যে ফক করার জ্ঞান আছে, এই তাসবির জ্ঞান আছে, এবং হাকিকত জানে, হাকিকত জানে, হাকিকতের শিরক জানে, শিরকে জলি জানে, শিরকে খফি জানে, বেদাত লিদ্দিন জানে, বেদাত ফিদ্দিন জানে, বেদাত সাইয়েরা জানে, বেদাত হাসানা জানে। এগুলো সব যার পার্থক্য করার, জ্ঞান নির্ণয় করার মালাকা যার কাছে আছে, তার কাছ থেকে শিক্ষাবিদের নেওয়া যাইতে। মুখস্থ কিছু কথা বলো, হ্যাঁ রে উনি যে কথা কইছে কথা বুঝতে অনেক কঠিন, তো বুঝতে অনেক কঠিন। শরীয়তে মানদণ্ড যদি না থাকে, তারাক তো ফিকুম আমরাই নে লান তাদিল্লা মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই মানদণ্ডের জ্ঞান নাই, পেছাই না কথা বললে তারে কি মনে করেন খুব কামেল ফিরি, হ্যাঁ সুবহানাল্লাহ, এটার মধ্যে আবার পেছাই নাকি? সাধনা করেন, সাধনা করতে করতে আপনার জিনিস আপনার কাছেই মিলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, শেষ। আর কি? আর তো কিছু নেই। নামাজ তো সবাই পড়ে, আপনি একটু এক্সট্রা একটু জিকির করলেন, এটা জিকির করলেন, কলবের মধ্যে আলো আসলে ইস্তাগফির সাদাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা মুরব্বির মাধ্যমে কাজটা করতে হয়, নিয়ম নীতি বলে দিবে। এই জন্য বায়াত হইতে হয়, বায়াত হবে ইত্তেফাক সুন্নাত। বায়াত বলি ধরেন, উনি নিয়মটা শুধু খালি বলে দিবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আত্মার সাথে আত্মার বন্ধন লাগান, কলবের সাথে কলবের বন্ধন লাগান। দুর্বল কলবের উপরে সবল কলব গালেব হয়ে যাবে, গুলিবাতি গালেব হয়ে মানে বিজয় লাভ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। মাগরিবের পর উলামা একরাম আসছেন, বক্তব্য আলাপ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আস্তাগফিরুল্লাহ। সকলে গায়ে গিয়ে ডাইন হাতে ধরেন, গুনার জন্য তওবা। ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बायात কবুল ফরমা। ছোট্ট একটা কথা বলি, বাংলাদেশে আমরা শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, হবে ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করব। ফিমা ইস্তাতাতুন্না ওয়া তাকতুন্না, ফিমা ইস্তাতাতুন্না ওয়া তাকতুন্না। মক্কা বিজয়ের সময় বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেষ্টা ওয়াল্লাইসালিল ইনসান ইল্লা মা সা, চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা হবে। পাওয়ার যাইতে হবে না, এমপি না হয়েও পাওয়ারে না যায়ও এদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। সম্ভব কিনা? ছোট্ট একটা উদাহরণ আমি দেই। 3টা লাঠি না 3টা লোক দাঁড়িয়ে যান, 100 মানুষের চেয়ে বেশি শক্তি একটা সিংহর, 100 মানুষের চেয়ে বেশি শক্তি একটা সিংহর। 3 জন লাগবে না, 2 জন মানুষ একটা লাঠি না দাঁড়িয়ে খারান, একটা সিংহের সামনে আক্রমণ করবে? করবে না। 1 জন দাঁড়ান, আক্রমণ করবে। 2 জন দাঁড়ান, লাঠি হাতে নেন। 2 জন মুসলমান, 2 জন হুজুর এখন শক্তি হবে। লাঠি হাতে নেন মানে কোরআন এবং সুন্নাহ হাতে নেন, হাতে নেন। যত বড় শক্তিশালী বিপরীত প্লেয়ার হোক, সিংহ হোক, যাই হোক, আপনাকে দেখে ভয় পাবে, কারণ আপনি মহান মাবুদকে দেখে ভয় পান।
রাসূলকে মহব্বত করেন, মানুষ মহব্বত করবে। আল্লাহকে ভয় করেন, মানুষ আপনাকে ভয় করবে। হাতে 2 লাঠি মানে কোরআন সুন্নাহ, আর আপনি খারাইছেন সিংহকে প্রতিহত যদি হয়ে যায়। এই দেশে ইলেকশন করে এমপি না হয়েও এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। মানিকগঞ্জ দরবার শরীফে আমি সেটাই প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। তবলিগ জামাতরা পারত কথা ঠিক, কিন্তু তারা তারপরও কিছুটা পিছিয়ে তারা রয়েছে কোন একটা থিমের কারণে। তারা ভালো, কিন্তু তারা পারতেছে না, পারবে না। তাদের সেই নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশে সেই কোয়ালিটিপূর্ণ মানুষ নেই। এটা অন্য একটা ব্যাপার আছে। এটা এই তাদের বায়াতের একটা গতি লাগবে, বায়াতের গতিটা তাদের মধ্যে নাই। আল্লাহর জিকির আর মুরিদ বায়াত হওয়ার কলবের এই গতি লাগবে। এইটা গতি ছাড়া কাজ হবে না। গতি ছাড়া তো আপনি আরেকটা মানুষকে আনতে পারবেন না। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, কোন ইলেকশন লাগবে না, আমাদের লাগবে না। আপনি ইচ্ছা করে বাংলাদেশ চালাইতে পারবেন। এখনো বাংলাদেশ হুজুরদের কথা শুনবে। যে কয়জন পীর একসাথে হয়ে যায় আর ইসলামিক একটা দল 10-12 জন একসাথে হয়ে যায়, মার্কা ফালাই দিক, মার্কা তলে, পাখা মার্কা তলে, বটগাছ মার্কা বটগাছ ফালাইতে হবে তলে, মিনার তলে। মার্কা আগে না, মানুষ আগে। আর এরা হলো মার্কা আগে দিছে, মানুষ পিছনে। দলে দলে মিল নাই, মার্কা নিয়ে যার যার মতো লাগছে। জীবনে কোনদিন ইসলামের উন্নতি দেশে করতে পারবে না। পারবে কোন হুজুর তার ছাত্র নিয়ে মাঠ গরম করতে পারবে, কোন পীর সাহেব তার মুরিদ নিয়ে মাঠ গরম করতে পারবে। 3 মিনিটে মাঠ গরম। কিন্তু ভোট পাইব কটা সন্দেহ আছে। বায়াত করছি নি? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ইয়া মুআল্লিফাল কুলুব আল্লিফ বাইনানা কামা আল্লাফতা বাইনা আদম ওয়া হাওয়া আলাইহিস সালাম তাকাব্বাল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া আজিজ ইয়া কারীম ইয়া রহমান ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক লা হাওলা ওয়া লা কুওয়াতা। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াখযুল মান খাযারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাব্বাল মিন্না। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ রহমত করে দাও, আল্লাহ তুমি বরকত করে দাও। আলেম ওলামা উপস্থিত আছেন, তাদের উসিলা করে মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ মিলাদ মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ মিলাদুন নবীকে এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ সিরাত মাহফিলকে কবুল করে নাও। আরে মৃত্যু পর্যন্ত রাসূলের সিরাত আমাদের জীবনের প্রতি আল্লাহ তুমি প্রতিষ্ঠা করে দাও। তোমার বন্ধুর পাগল তুমি বানায় দাও। আল্লাহ তোমার এই জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। কোরআন শোনার বিধার মতো চলার তৌফিক তুমি এনায়েত করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও, কলবের দরজাগুলি তুমি খুলে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।